हाई एवरीवन, गणपति बाप्पा मोरिया, राधे कृष्ण। बंधुरा केमन आछो तोमरा? आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने रिडिंग करब मर्निंग कारेंट फिलिंग्सের উপর। তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি এনার্জিতে আছে বা কি অনুভব করছে। তো বন্ধুরা, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাই দেখতে পারে। আর আমার চ্যানেলে কোনো রকম বৈষম্য নেই, যে কোনো জাত, যে কোনো ধর্ম, যে কোনো সম্প্রদায়, যে কোনো বর্ণের মানুষ এটা রিডিং দেখতে পারে। এবং এই রিডিংটা সম্পূর্ণ টাইমলেস রিডিং। যেদিন তুমি দেখবে সেদিন সকালে তোমার পার্টনার যাকে নিয়ে তুমি ভাবছো তার কারেন্ট এনার্জি তুমি জানতে পারবে। তো বন্ধুরা, রিডিং শুরু করার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব, প্লিজ আমার সোল ফ্যামিলির অংশ হয়ে যেও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে বা লাইভ সেশনে আমি এলে তোমরা রিডিংটা দেখতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের রিডিং। আমি দেখব তুমি যাকে নিয়ে ভাবছো বা উদ্বিগ্ন সে মানুষটা কারেন্টলি এই মুহূর্তে আজ সকালে তোমাকে নিয়ে কি বেসিক্যালি ভাবছে, কিছু ভাবছে কিনা, যদি ভেবে থাকে তার ফিলিংস অ্যান্ড থট তোমাকে নিয়ে কি। ডিভাইন ইউনিভার্স, এঞ্জেল স্পিরিট, প্লিজ আমায় গাইড করো প্লিজ। Queen of Swords, Aquarius, Libra, Gemini energy, Star, Aquarius খুবই prominent, Six of Swords, strongly air sign, মানে Aquarius, Libra, Gemini, the Fool, bottom of the decker energy, Four of Cups. Okay, ফার্স্ট অফ অল তুমি যাকে নিয়ে ভাবছো, তুমি তাকে নিয়ে যতটা অবসেসিভলি ভাবছো সেই মানুষটাও তোমাকে নিয়ে ততটাই ইকুয়াল লেভেলে অবসেসিভলি ভাবছে। এবং তার মেন এনার্জি যদি জিজ্ঞাসা করো, তার মেন এনার্জি তোমার সাথে এই কানেকশানে একটা লিপ অফ ফেথ নেওয়া, মানে একটা রিস্ক নেওয়া, একটা ক্লিন স্লেট পেজ থেকে একটা নিউ বিগিনিং করা। ফার্স্ট অফ অল তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি বর্তমানে একটা ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয়েছে, এবং কিছু জনের ক্ষেত্রে এটা লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। যাই হোক না কেন, তোমাদের মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা তোমার পার্টনার এই মুহূর্তে কিভাবে মিটিয়ে ফেলা যায়, কিভাবে দূরত্বটা তোমাদের মধ্যে কমানো যায় সেই ব্যাপার নিয়েই ভাবছে। মানে মেন ফিলিংস অ্যান্ড থট সেই জায়গাতেই আছে। তার সাথে সাথে তার মাথায় আর একটা চিন্তা আসছে যে সে যদি তোমার থেকে বেশি টাইম দূরত্বে থাকে, তাহলে তোমার আর তার মাঝে যদি কোনো রকম এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে তোমাকে অন্য কেউ তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে যদি বোকা বানিয়ে তোমাকে যদি নিজের করে নেয়, তুমি এত সাদাসিধে, এবং সেক্ষেত্রে তুমি যদি ফুল হয়ে যাও তখন কি হবে। এবং যার প্রভাবে তোমার পার্টনার তোমার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেট করার, ক্লিয়ার কাট সব কিছু নিজের ফিলিংস বলার, তার হৃদয়ে তোমার জন্য কতটা ইমোশন আছে সেটা বলার, সে কী লেভেলে তোমার জন্য ফিল করে, কতটা তোমাকে মিস করে সেই সম্পর্কে বলার কথা ভাবছে। অ্যাকচুয়ালি এই মানুষটা তোমাকে অ্যাজ এ নিজের উইশ ফুলফিলমেন্ট হিসাবে মনে করে। তার জীবনে একজন প্রকৃত পার্টনার হিসাবে যেরকম মানুষের ছবি সে ছোটোবেলা থেকে মনে এঁকেছে, সেই রকম প্রায় 90 to 95% মানুষই হচ্ছে তুমি, ঠিক আছে, মানে একেবারে ডিটো সেই রকম। ফলে এই মানুষটা তোমাকে কখনোই হারাতে চায় না। তার লাইফে আপাতত সে যত কারোকে দেখেছে বা ভবিষ্যতেও যাকে দেখবে তার মধ্যে থেকে তুমি হচ্ছ অ্যাজ এ স্টার। এই মানুষটা তোমাকে অ্যাজ এ স্টার হিসেবে ভিউ করে, তাতে তোমার যাই ত্রুটি থাকুক না থাকুক তার কাছে সেটা খুবই গৌণ। বাট এই মুহূর্তে সে সেই সমস্ত কিছু নিজের ফিলিংসে কি মিস করে সেই জিনিসটা বলবেও ভাবছে। বাট তার এটা মনে হচ্ছে তোমার এনার্জি দেখে যে সে যদি তোমায় কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তোমার দিকে ফেরার চেষ্টা করে, তোমাকে মেসেজ করে, কল করে, ইভেন তোমার সাথে হঠাৎ করে দেখতে আসার কথাও, দেখা করতেও আসে, সেক্ষেত্রে তুমি হয়তো তাকে এমন কিছু রেগে গিয়ে রুড়ো কথা বলবে বা ক্ল্যারিফিকেশান চাইবে, তখন সে কী করে তোমাকে কতটা পেডেস্টালে রাখে সেই কথাটা কিভাবে বলবে। সে এই মুহূর্তে এটাই ভাবছে, আমি তো ওর কাছে যেতে চাই, এই কানেকশানকে হিল করতে চাই, লিপ অফ ফেথ নিতে চাই, বাট
আমি যখন যাব ও তো আমার কাছে ক্ল্যারিফিকেশান চাইবে, হয়তো আমি ইমোশনাল অফার করলে সেই ইমোশনটা দেখতেই পারবে না। তো বন্ধুরা, তোমার মধ্যে হয়তো ইমোশন অনেক বেশি আছে বলেই তুমি রিডিং দেখছো, বাট তোমার পার্টনার এটা ভাবতেই পারছে না যে তুমি তার জন্য রিডিং দেখছো বা তুমি তার জন্য ইমোশনালি ওয়েট করছো। তার এটাই মনে হচ্ছে যে তুমি তার উপর যথেষ্ট রেগে রয়েছো। সে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করে তো তুমি তার থেকে ক্ল্যারিফিকেশান পাওয়ার চেষ্টা করবে বা এমন কিছু কথা বলবে যেগুলো তার কাছে হার্টফুল হয়ে যাবে। তার সাথে সাথে এই মানুষটার এটাও মনে হচ্ছে সে যদি তোমাকে কোনো ইমোশনাল অফার করে তো তুমি তার কল মেসেজে রেসপন্স করা তো দূর, তোমার হয়তো তুমি সেটা দেখবেই না বা তুমি এমন না যে ইগনোর করবে, বাট তোমার মনোযোগটাই তার দিকে নেই। তার এইরকম একটা ভাইব্রেশন তোমার থেকে ফিল করছে। বাট এই মানুষটা ডিপলি তোমাকে মিস করছে, এবং তোমাকে যে মিস করছে, তুমি যে তার জন্য রিডিং দেখছো বা মিস করো, সেই ধারণাটা কিন্তু তার মধ্যে এই মুহূর্তে একদমই উপস্থিত নেই। আমি এই জিনিসটা এখানে খুব ভালো করে অনুভব করতে পারছি। বাট দে ফিল ট্রু লাভ ফর ইউ অ্যান্ড সেটা তোমাকে বলবেও, এই কথাও ভাবছে। চলো আরও দেখে নিই। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার আজ সকালে আমার ভিউয়ার্সের জন্য কি অনুভব করছে। 2 of Cups, মিউচুয়াল লাভ, মানে তুমিও তাকে নিয়ে যা অনুভব করছো সেও তাই, তুমিও ইউনিয়ন চাইছো, সেও ইউনিয়ন চাইছে। বাট এখানে লাভ আছে, ইকুয়ালি আছে, বাট মাথার মধ্যে নেগেটিভ থটও আছে। সেকেন্ড, কুইন অফ পেন্টিকলস, এই মানুষটা তোমাকে কিছু গিফট, কিছু অফার করার কথা ভাবছে। স্ট্রেংথ, প্রচণ্ড পরিমাণে তোমার দিকে অ্যাকশান নেওয়ার জন্য নিজের মধ্যে স্ট্রেংথ বা স্ট্যামিনা গ্যাদার করার চেষ্টা করছে। অ্যান্ড ডেভিল, এইটা কোনো নেগেটিভ এনার্জি নয়, তোমার জন্য প্রচণ্ড পরিমাণে অবসেশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছে, যার প্রভাবে সে কিভাবে যে নিজেকে আটকাবে সেটা বুঝতে পারছে না। এই মানুষটার মধ্যে এমন চলছে, কন্ট্যাক্ট করি না, কি বলবো না বলবো, যদি ও আমার ফোন মেসেজটা না ধরে কি হবে। তো স্ট্রেংথ জোটানোর চেষ্টা করছে, অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে, বাট তার মনে হচ্ছে কি করে সে তোমাকে সেই জিনিসটা বোঝাবে। তো হাইলি এক্সেসিভলি একটা প্যাশনেট এনার্জি আমি এখানে ফিল করতে পারছি, যেখানে তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে তোমার প্রতি একটা অবসেশন, একটা এনার্জি ফিল করছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, এই মুহূর্তে আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সের জন্য কি অনুভব করছে। Religious factor, your love life is influenced by your religious upbringing and spiritual path. তো তোমাদের মধ্যে কিছু ডিফারেন্স হতে পারে, এজ ডিফারেন্স, কাস্ট, রিলিজিয়নের ডিফারেন্স, ল্যাঙ্গুয়েজ ডিফারেন্স, লং ডিস্টেন্স, অনেক কিছুই হতে পারে, যার প্রভাবে তোমার পার্টনার ভাবছে যে এত ডিফারেন্স হওয়ার সত্ত্বেও এত অ্যাট্রাকশন কেন, কি করে সে এই লাভটাকে ডিনাই করবে। প্যাশন, অ্যালাউ ইউর হার্ট অ্যান্ড সোল টু সিং উইথ জয়, ডেফিনেটলি এখানেও আমি প্যাশনের এনার্জি পাচ্ছি। তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে প্যাশন অনুভব করছে, এবং সে এটাও চায় যে তুমি নিজের হার্ট চক্র বা সোলকে তার জন্য আটকেও না। তোমার ভেতরেও যদি তার জন্য প্যাশন আসে, তুমি সেটাকে অ্যালাউ করো যাতে লাভটা মিউচুয়াল হয়। ফ্লার্ট, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার, তো সম্পূর্ণরূপে তুমি নিজেকে ক্লোজড অফ করে রেখেছো, অ্যাটলিস্ট ক্লোজড অফ না করলেও তুমি তোমার পার্টনারকে এনার্জি এমন শো করছো যেখানে তোমার পার্টনারের মনে হচ্ছে তুমি তাকে কল মেসেজ কিছুই করছো না, এমনকি সে যদি যোগাযোগ করার চেষ্টা করে তুমি সেইভাবে রেসপন্স দেবে না। তো তোমার পার্টনারের এনার্জি এটাই যে ডেফিনেটলি তুমি যদি ইন্টারেস্টেড হও তুমি একটু তাকে কোনো সিগনাল যেন দাও, এবং তোমার তরফ থেকে কোনো রকম সিগনাল সে পাচ্ছে না বলে তার এটাই মনে হচ্ছে যে তুমি ইন্টারেস্টেড নও, এবং তোমাকে যদি সে কন্ট্যাক্ট করে তাহলে তুমি বদার ফিল করবে, এবং এটা ফিল করে তার আরও বেশি কষ্ট অনুভব হচ্ছে। চলো দেখি আর কি এনার্জি আছে তোমার পার্টনারের এই মুহূর্তে। ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স। মেন্ডিং, ট্রেজার আইল্যান্ড, তো তোমাদের লাইফে এক প্রকার একটা টাইম ছিল যেখানে তোমাদের মধ্যে খুব ভালো পিসফুল একটা সম্পর্ক ছিল। তো তোমার পার্টনার ঈশ্বরের কাছে, ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল যে আছে সমস্ত ঈশ্বরের কাছে, একাধিক ঈশ্বরের কাছে, ঠিক আছে, বিভিন্ন ধর্মের ঈশ্বরের কাছে তোমার পার্টনার অ্যাঞ্জেলের কাছে প্রে করছে যে
তোমার হৃদয় যেন তার জন্য গলে যায় এবং তোমাদের মধ্যে এমন একটা রিলেশনশিপ বিল্ড হয় যেটাকে যেন সে এবং তুমি দুজনে মিলে অনেক বেশি ট্রেজার করো। মানে এই ভালোবাসাটা, এই সম্পর্কটাকে সে নিজের লাইফের একটা গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করছে এবং সে তোমার সাথে সম্পর্কটা মিল্ক অ্যান্ড হানি মানে দুধ আর মধুর মধ্যে সম্পর্কটা সে চাইছে। ডেফিনেটলি এই টাইমে তোমার কানের কাছ দিয়ে যদি কোনো রকম গান বেজে যাচ্ছে, এই গানের লিরিক্সটা ভালো করে শুনো, কারণ ওই গানের মধ্যে তোমার পার্টনারের তরফ থেকে পাঠানো কোনো বার্তা থাকতে পারে। আর তার সাথে সাথে আমি এটা দেখতে পাচ্ছি 51 নাম্বার 6 মানে হচ্ছে ইউনিয়ন অ্যান্ড 10, এই 10 10 16 16 66 তুমি দেখতে পারো। তো তোমার পার্টনার তোমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে চাইছে এবং ডেফিনেটলি এখানে 7 চক্রা হিলিং ক্লিনজিংয়ের প্রয়োজন আছে। যত তাড়াতাড়ি হিলিং করবে তত তাড়াতাড়ি তোমাদের সম্পর্ক মিল্ক অ্যান্ড হানিতে পরিণত হবে। তো বন্ধুরা, এই রইল রিডিং যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।